মা মানেই আশ্রয়, ভালোবাসা, নিরাপত্তা। শিশুর জন্য মা শুধু একজন মানুষই নয়, সে তার গোটা পৃথিবী। একটি শিশুর জীবনের প্রথম পৃথিবী সে তার মায়ের মধ্যেই খুঁজে পায়। কিন্তু যদি সেই মাই হন এক ভয়াবহ বাস্তবতার ভারে নুয়ে গিয়ে সন্তানের হাত ছেড়ে দেন, যদি সেই কোমল হৃদয় পাষাণ বাস্তবতায় নিজেকে অচেনা করে তোলে, তখন কেঁপে ওঠে মানবতা। এমনই এক গল্প টাঙ্গাইলের মধুপুরে, যেখানে 4 মাসের নিষ্পাপ একটি শিশু, যার ভাষা শুধু কান্না আর মায়ের স্পর্শ খোঁজার চাহনি, তাকে নিজ হাতে বিক্রি করে দিয়েছেন তার জন্মদাত্রী। 40,000 টাকার বিনিময়ে মা কেনেন নথ, নূপুর, মোবাইল ফোন আর একজোড়া জুতা। 4 মাসের শিশু সন্তানকে 40,000 টাকার বিনিময়ে বিক্রি করে দেন মা। সেই টাকা দিয়ে মা কিনেছেন নাকের নথ, পায়ের নূপুর, মোবাইল ফোন ও জুতা। এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে টাঙ্গাইলের মধুপুর পৌর শহরের পন্ডুরা শেওড়াতলা এলাকায়। শিশুটির বাবা থানায় পুলিশকে ঘটনা জানালে শিশুটিকে উদ্ধারের জন্য সারারাত অভিযান চালায়। শুক্রবার 18 এপ্রিল ভোরে শিশুটিকে উদ্ধার করে তার মায়ের কোলে ফিরে দেয় পুলিশ। শিশুটির পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার পুন্ডুরা শেওড়াতলা এলাকায় আজম আলীর ছেলে রবিউল ইসলামের সঙ্গে গোপালপুরের বলাটা গ্রামের লিটন মিয়ার মেয়ে লাবণী আক্তার লিজার 2 বছর আগে বিয়ে হয়। ফেসবুকে পরিচয়ের সূত্র ধরে তাদের এ বিয়ের কিছুদিন পর থেকেই রবিউলের অসহ্যতার কারণে স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য দেখা দিত। অবস্থা বেগতিক দেখে রবিউল সংসারে শান্তির প্রয়োজনে বাড়ির পাশেই ঘর ভাড়া নিয়ে বসবাস শুরু করেন। গত 4 মাস আগে তাদের সংসারে একটি ছেলের সন্তান জন্ম নেয়। স্বামীর সঙ্গে মনোমালিন্য হওয়ায় কোলের সন্তান 40,000 টাকা বিক্রি করে দেন স্ত্রী। শিশুটির মা লাবণী আক্তার লিজা বলেন, আমার মাথা পুরোটাই ঠিক ছিল না। আমি মনির নামের একজনের সহযোগিতায় 10 এপ্রিল সিরাজগঞ্জের এক ব্যক্তির কাছে 40,000 টাকায় তামিমকে বিক্রি করি। ওই টাকা দিয়েই মোবাইল, পায়ের নূপুর, নাকের নথ, জুতা কিনেছি। সন্তান বিক্রি করে আমি চরম ভুল করেছি। এ বিষয়ে মধুপুর থানার ওসি ইমরানুল কবির বলেন, বিষয়টি জানার পর ওসি তদন্ত রাসেল আহমেদের নেতৃত্বে মধুপুর থানা পুলিশের একটি টিম ও স্থানীয়দের সহযোগিতায় বৃহস্পতিবার গভীর রাতে অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করা হয়।